হ্যালো ফ্রেন্ডস, বিগিনার্স ওয়েব ইউটিউব চ্যানেলের HTML টিউটোরিয়াল সিরিজের ক্লাস নাম্বার 9-এ তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ক্লাসে আমরা জানবো HTML টেক্সট ফরম্যাটিং সম্পর্কে। ফার্স্ট পয়েন্টে দেখো, HTML ফরম্যাটিং ইজ এ প্রসেস অফ ফরম্যাটিং টেক্সট ফর বেটার লুক অ্যান্ড ফিল। HTML ফরম্যাটিং টেক্সট ফরম্যাটিংয়ের একটা প্রসেস যার সাহায্যে আমরা কোনো টেক্সটকে বেটার লুক এবং ফিল দিতে পারি। সেকেন্ড পয়েন্টে দেখো, ইন HTML দ্য ফরম্যাটিং ট্যাগস আর ডিভাইডেড ইন্টু টু ক্যাটাগরিজ। HTML এর মধ্যে ফরম্যাটিং ট্যাগসকে আমরা দুটি ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। এক হলো ফিজিক্যাল ট্যাগ আর দুই হলো লজিক্যাল ট্যাগ। প্রথমে আমরা জানবো ফিজিক্যাল ট্যাগ সম্পর্কে। দিস ট্যাগস আর ইউজ টু প্রোভাইড দ্য ভিজুয়াল অ্যাপিয়ারেন্স টু দ্য টেক্সট। ফিজিক্যাল ট্যাগস শুধুমাত্র টেক্সটকে ভিজুয়াল অ্যাপিয়ারেন্স দেওয়ার জন্যে ব্যবহার করা হয়, অর্থাৎ কোনো টেক্সটকে শুধুমাত্র চোখে দেখে বোঝার জন্যে ফিজিক্যাল ট্যাগস ব্যবহার করা হয়। এইবার আমরা জানবো লজিক্যাল ট্যাগ সম্পর্কে। দিস ট্যাগস আর ইউজ টু অ্যাড সাম লজিক্যাল অর সিমেন্টিক ভ্যালু টু দ্য টেক্সট। লজিক্যাল ট্যাগস ব্যবহার করে আমরা টেক্সটকে কিছু লজিক্যাল বা সিমেন্টিক ভ্যালু দিতে পারি এবং সাথে সাথে ভিজুয়াল অ্যাপিয়ারেন্সও দিতে পারি। যেমন ধরো, স্ট্রং ট্যাগ একটি লজিক্যাল ট্যাগ যার সম্পর্কে আমরা কিছুক্ষণ পরেই জানবো। এই ট্যাগ কোনো টেক্সটের ওপর অ্যাপ্লাই করে আমরা ব্রাউজারকে বলে দিই যে সেই টেক্সটটি হলো ইম্পর্টেন্ট টেক্সট এবং সাথে সাথে ব্রাউজারে সেই টেক্সটটি কিন্তু বোল্ড টেক্সট হিসাবে ডিসপ্লে হয়। এই ক্লাসে আমরা বন্ধুরা 12টি ফরম্যাটিং ট্যাগস সম্পর্কে জানবো। ফার্স্ট ট্যাগটি হলো বি ট্যাগ, ইউজ টু ডিফাইন্স বোল্ড টেক্সট। বি ট্যাগ হলো একটি ফিজিক্যাল ট্যাগ, এর সাহায্যে আমরা কোনো টেক্সটকে বোল্ড করে থাকি। সেকেন্ড ট্যাগটি হলো স্ট্রং ট্যাগ, ইউজ টু ডিফাইন্স ইম্পর্টেন্ট টেক্সট। স্ট্রং ট্যাগ হলো একটি লজিক্যাল ট্যাগ, এর সাহায্যে আমরা কোনো টেক্সটকে ইম্পর্টেন্ট হিসাবে ডিফাইন করতে পারি। থার্ড ট্যাগটি হলো আই ট্যাগ, ইউজ টু মেক টেক্সট ইটালিক। আই ট্যাগ হলো একটি ফিজিক্যাল ট্যাগ যার সাহায্যে আমরা কোনো টেক্সটকে ইটালিক করতে পারি। ইটালিক টেক্সট স্ক্রিনের ডান দিকে সামান্য হেলে ডিসপ্লে হয়। ফোর্থ ট্যাগটি হলো ইএম ট্যাগ, ইউজ টু ডিফাইন্স এমফাসাইজড টেক্সট। ইএম ট্যাগ হলো লজিক্যাল ট্যাগ। ইএম ট্যাগ ইউজ করে আমরা কোনো টেক্সটকে এমফাসাইজড টেক্সট হিসাবে ডিফাইন করতে পারি। এইখানে বলে রাখি, আই ট্যাগ এবং ইএম ট্যাগ এই দুটি ট্যাগই কিন্তু ব্রাউজারে সেম রেজাল্ট দেয়, অর্থাৎ এই দুটি ট্যাগ ব্যবহার করলে কোনো টেক্সটকে ব্রাউজারে ইটালিক দেখায়, কিন্তু কোনো টেক্সটে ইএম ট্যাগ ব্যবহার করলে ব্রাউজারে সেই টেক্সটকে বেশি ইম্পর্টেন্স বা গুরুত্ব দেয়। অর্থাৎ এই ট্যাগ আমরা কোনো টেক্সটের ওপর অ্যাপ্লাই করে ব্রাউজারকে বলে দিই যে সেই টেক্সটটিকে বেশি গুরুত্ব বা ইম্পর্টেন্স দেওয়ার জন্যে। 5 নম্বর ট্যাগটি হলো মার্ক ট্যাগ, ইউজ টু ডিফাইন্স মার্কড অর হাইলাইটেড টেক্সট। এই ট্যাগ ব্যবহার করে আমরা কোনো টেক্সটকে মার্ক বা হাইলাইট করতে পারি। 6 নম্বর ট্যাগটি হলো ইউ ট্যাগ, ইউজ টু ডিফাইন্স আন্ডারলাইন টেক্সট। ইউ ট্যাগ ব্যবহার করে আমরা কোনো টেক্সটে আন্ডারলাইন দিতে পারি। 7 নম্বর ট্যাগটি হলো সাবট্যাগ বা সুপারস্ক্রিপ্ট ট্যাগ, ইউজ টু ডিফাইন্স সুপারস্ক্রিপ্টেড টেক্সট। ইট ডিসপ্লেস দ্য কন্টেন্ট স্লাইটলি অ্যাভাব দ্য নর্মাল লাইন। সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে আমরা কোনো টেক্সটকে সুপারস্ক্রিপ্টেড টেক্সট হিসাবে ডিফাইন করতে পারি। সুপারস্ক্রিপ্টেড টেক্সট নর্মাল লাইন থেকে কিছুটা উপরে উঠে ডিসপ্লে হয়। এই ব্যাপারটা আমরা প্র্যাকটিক্যালি দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবো। 8 নম্বর ট্যাগটি হলো সাবট্যাগ বা সাবস্ক্রিপ্ট ট্যাগ, ডিফাইন্স সাবস্ক্রিপ্টেড টেক্সট। ইট ডিসপ্লেস দ্য কন্টেন্ট স্লাইটলি বিলো দ্য নর্মাল লাইন। সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে আমরা কোনো টেক্সটকে সাবস্ক্রিপ্টেড টেক্সট হিসাবে ডিফাইন করতে পারি। সাবস্ক্রিপ্টেড টেক্সট নর্মাল লাইন থেকে কিছুটা নিচে নেমে ডিসপ্লে হয়ে থাকে। এই ব্যাপারটাও আমরা প্র্যাকটিক্যালি দেখে ভালোভাবে বুঝবো। 9 নম্বর ট্যাগটি হলো ডেল ট্যাগ, ইউজ টু ডিফাইন্স ডিলিটেড টেক্সট। ডেল ট্যাগ ব্যবহার করে আমরা কোনো টেক্সটকে ডিলিটেড টেক্সট হিসাবে ডিফাইন করতে পারি। অর্থাৎ আমরা যদি কোনো টেক্সটকে ডিলিট করতে চাই তাহলে আমরা ডেল ট্যাগের ইউজ করব। 10 নম্বর ট্যাগটি হলো ইনস ট্যাগ, ইউজ টু ডিফাইন্স ইনসার্টেড টেক্সট। ইনস ট্যাগ ব্যবহার করে আমরা কোনো টেক্সটকে ইনসার্টেড টেক্সট হিসাবে ডিফাইন করতে পারি। অর্থাৎ আমরা যদি কোনো টেক্সটকে নতুন ইনসার্ট করি তাহলে আমরা সেই ক্ষেত্রে ইনস ট্যাগের ইউজ করে থাকি। 11 নম্বর ট্যাগটি হলো বিগ ট্যাগ, ইউজ টু ডিসপ্লে টেক্সট অ্যাজ এ লিটিল বিগার দ্যান ইটস
রেগুলার সাইজ। বিগ ট্যাগ ব্যবহার করে আমরা কোনো টেক্সটকে সেই টেক্সটের রেগুলার সাইজের তুলনায় সামান্য বড় সাইজে ডিসপ্লে করাতে পারি। 12 নম্বর ট্যাগটি হলো স্মল ট্যাগ। ইউজ টু ডিসপ্লে টেক্সট অ্যাজ অনলি এ লিটিল স্মলার দ্যান ইটস রেগুলার সাইজ। স্মল ট্যাগ ব্যবহার করে আমরা কোনো টেক্সটকে সেই টেক্সটের রেগুলার সাইজের তুলনায় সামান্য ছোট সাইজে ডিসপ্লে করাতে পারি। এই ক্লাসে আমরা আরও দুটি ট্যাগ সম্পর্কে জেনে রাখব। এক হলো টিটি ট্যাগ বা টেলিটাইপ ট্যাগ, আর দুই হলো স্ট্রাইক ট্যাগ। এই দুটি ট্যাগ কিন্তু HTML5-এ সাপোর্ট করে না। আমরা এখানে জাস্ট থিওরিটিক্যালি এই দুটি ট্যাগ সম্পর্কে জানব। প্রথম আমরা জানব টিটি ট্যাগ বা টেলিটাইপ ট্যাগ সম্পর্কে। ইউজ টু অ্যাপিয়ার এ টেক্সট ইন টেলিটাইপ। টেলিটাইপ ট্যাগ আমরা যদি কোনো টেক্সটে অ্যাপ্লাই করি তাহলে সেই টেক্সটটি টেলিটাইপ টেক্সট রূপে ব্রাউজারে ডিসপ্লে হবে। টেলিটাইপ টেক্সট মানে হলো মনোস্পেস টেক্সট, অর্থাৎ সেই টেক্সটটির প্রতিটি ক্যারেক্টার সেম উইথ এবং নিজেদের মধ্যে সেম স্পেস মেনটেন করে ব্রাউজারে ডিসপ্লে হবে। এইবার আমরা জানবো স্ট্রাইক ট্যাগ সম্পর্কে। ইট ডিফাইন্স এ স্ট্রাইক অর লাইন থ্রু টেক্সট। স্ট্রাইক ট্যাগটি কোনো টেক্সটের ওপর অ্যাপ্লাই করলে সেই টেক্সটের ওপর দিয়ে একটি হরাইজন্টাল লাইন তৈরি হয়। কোনো টেক্সটকে ডিলিটেড টেক্সট হিসাবে ডিফাইন করার জন্য আমরা এই ট্যাগটি ব্যবহার করতে পারি। এইবার চলো তাহলে বন্ধুরা 12টি টেক্সট ফরম্যাটিং ট্যাগস আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। এইখানে আমি বন্ধুরা আমাদের HTML ডকুমেন্টটাকে নোটপ্যাডে ওপেন করে নিয়েছি, আর এইখানে আমি প্যারাগ্রাফ তৈরি করেছি একটা। এইবার এই ডকুমেন্টটাকে আমি ব্রাউজারে ওপেন করে নিচ্ছি। আমি একটু জুম করে নিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। এইবারে আমি এই HTML টিউটোরিয়াল সিরিজ এই কথাটাকে বি ট্যাগের মধ্যে রাখবো। তার ফলে এইটুকু অংশ আমাদের কিন্তু বোল্ড হয়ে যাবে। বি ট্যাগ শুরু করলাম, বি ট্যাগ শেষ করছি। ডকুমেন্টটা সেভ করলাম, Ctrl+S, রিফ্রেশ করছি। দেখো এই HTML টিউটোরিয়াল সিরিজ এই কথাটা কিন্তু বোল্ড হয়ে গেল। আর দেখো এই প্যারাগ্রাফের বাকি অংশটা কিন্তু বোল্ড নেই। এর পরের ট্যাগটা হলো স্ট্রং ট্যাগ। এইখানে আমি HTML টিউটোরিয়াল সিরিজ এই টেক্সটটাকেই স্ট্রং ট্যাগের মধ্যে রাখবো। বি ট্যাগগুলো ডিলিট করে দিলাম। এইখানে আমি স্ট্রং ট্যাগ শুরু করছি, আর এইখানে আমি স্ট্রং ট্যাগ শেষ করলাম। দেখো কোনো ডিফারেন্স কিন্তু হলো না। বি ট্যাগ ইউজ করাতেও টেক্সটটা কিন্তু বোল্ড হয়েছিল, আর স্ট্রং ট্যাগ ইউজ করাতেও টেক্সটটা কিন্তু বোল্ডই রইল। কিন্তু এই স্ট্রং ট্যাগটা হলো লজিক্যাল ট্যাগ। কোনো টেক্সটের ওপর আমরা যদি স্ট্রং ট্যাগ অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা ব্রাউজারকে বুঝিয়ে দিই যে সেই টেক্সটটা হলো ইম্পর্টেন্ট টেক্সট। এর পরের ট্যাগটা হলো আই ট্যাগ। এটি হলো একটি ফিজিক্যাল ট্যাগ। আমরা আই ট্যাগ অ্যাপ্লাই করে এই HTML টিউটোরিয়াল সিরিজ এই কথাটাকে ইটালিক করব। এইখানে আমি আই ট্যাগ শুরু করছি, আর এইখানে আমি আই ট্যাগ শেষ করলাম। দেখো HTML টিউটোরিয়াল সিরিজ এই কথাটা কিন্তু ইটালিক হয়ে গেল। ভালো করে লক্ষ্য করো, এই টেক্সটটা কিন্তু এখন ডান দিকে কিছুটা হেলে ডিসপ্লে হচ্ছে। তার পরের ট্যাগটা হলো EM ট্যাগ। EM ট্যাগ আর আই ট্যাগের মধ্যে কিন্তু ভিজুয়ালি কোনো তফাৎ নেই। আই ট্যাগ দিয়েও আমরা কোনো টেক্সটকে ইটালিক করি, আর EM ট্যাগ দিয়েও কিন্তু আমরা কোনো টেক্সটকে ইটালিক করি। কিন্তু আই ট্যাগ হলো ফিজিক্যাল ট্যাগ আর EM ট্যাগ হলো লজিক্যাল ট্যাগ। EM ট্যাগ যদি আমরা কোনো টেক্সটের ওপর অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সেই টেক্সটটা এমফাসাইজড টেক্সট হিসাবে ডিফাইন হয়, এবং ব্রাউজার কিন্তু এই এমফাসাইজড টেক্সটকে বেশি ইম্পর্টেন্স বা গুরুত্ব দেয়। EM ট্যাগ শুরু করলাম, আর সবার শেষে EM ট্যাগ শেষ করলাম। দেখো ভিজুয়ালি কিন্তু কোনো পরিবর্তন হলো না, কিন্তু EM ট্যাগ ইউজ করার পর এই টেক্সটটা কিন্তু এমফাসাইজড টেক্সট হিসাবে ডিফাইন হলো। নেক্সট ট্যাগটি হলো মার্ক ট্যাগ। মার্ক ট্যাগের সাহায্যে আমরা কোনো টেক্সটকে হাইলাইট করতে পারি। এখানে আমি মার্ক ট্যাগ ইউজ করে এই পুরো টেক্সটটাকে হাইলাইট করব। দেখো
প্রথমে আমি ইএম ট্যাগগুলো ডিলিট করে দিচ্ছি। এইখানে আমি মার্ক ট্যাগ শুরু করলাম, আর এইখানে আমি মার্ক ট্যাগ শেষ করলাম। এইখানে দেখো তোমরা একটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, আর দেখো এই ইয়েলো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই পুরো টেক্সটটাকে হাইলাইট করে দিয়েছে। নেক্সট একটা হলো ইউ ট্যাগ। ইউ ট্যাগ ইউজ করে আমরা কোনো টেক্সটে আন্ডারলাইন দিতে পারি। এখানে আমি বন্ধুরা HTML টিউটোরিয়াল সিরিজ এই লেখাটায় আন্ডারলাইন দিতে চাইছি। মার্ক ট্যাগগুলো ডিলিট করে দিচ্ছি। এইখানে আমি ইউ ট্যাগ শুরু করলাম, আর এইখানে ইউ ট্যাগ শেষ করলাম। এইখানে দেখো HTML টিউটোরিয়াল সিরিজ এই লেখাটার নিচে একটা লাইন তৈরি হয়েছে। এইভাবে আমরা কোনো টেক্সটে ইউ ট্যাগ ইউজ করে আন্ডারলাইন দিতে পারি। পরের ট্যাগটি হলো বন্ধুরা সাবট্যাগ বা সুপারস্ক্রিপ্ট ট্যাগ। এই ট্যাগটি ইউজ করে আমরা কোনো টেক্সটকে সুপারস্ক্রিপ্টেড টেক্সট হিসাবে ডিফাইন করতে পারি। এই ট্যাগের ইউজ আমরা এক্সাম্পল সহ বুঝি। ম্যাথামেটিক্সের মধ্যে আমরা সবাই কোনো সংখ্যাকে কোনো সংখ্যার টু দি পাওয়ার হিসাবে দেখেছি, যেমন ধরো 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3 এইভাবে। HTML এর মধ্যে আমরা সাবট্যাগ বা সুপারস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে কোনো সংখ্যাকে কোনো সংখ্যার টু দি পাওয়ার হিসাবে ডিসপ্লে করাতে পারি, কারণ আমরা আগেই জেনেছি যে সুপারস্ক্রিপ্টেড টেক্সট নর্মাল লাইনের থেকে কিছুটা ওপরে উঠে ডিসপ্লে হয়। এইখানে আমি একটা পি ট্যাগ শুরু করলাম, আর এইখানে পি ট্যাগ শেষ করলাম। এর ভেতরে আমি লিখছি 23। এইবার বন্ধুরা আমি চাইছি ব্রাউজারে যাতে 2 টু দি পাওয়ার 3 ডিসপ্লে হয়, তার জন্যে আমি 3কে সাবট্যাগের মধ্যে রাখছি। সাবট্যাগ শুরু করলাম, আর এইখানে সাবট্যাগ শেষ করলাম। দেখো 3 এখন সাবট্যাগের মধ্যে আছে। ব্রাউজারে কিন্তু 2 টু দি পাওয়ার 3 ডিসপ্লে হলো। এর পরের ট্যাগটি হলো সাবট্যাগ বা সাবস্ক্রিপ্ট ট্যাগ। এই ট্যাগ ব্যবহার করে আমরা কোনো টেক্সটকে সাবস্ক্রিপ্টেড টেক্সট হিসাবে ডিফাইন করতে পারি। এইটাও আমরা এক্সাম্পল সহ বুঝবো। আমরা যদি এখন জলের কেমিক্যাল ফর্মুলা HTML এর মধ্যে ডিফাইন করতে চাই, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা সাবট্যাগ ইউজ করতে পারি, কারণ আমরা জেনেছি যে সাবস্ক্রিপ্টেড টেক্সট নর্মাল লাইনের থেকে কিছুটা নিচে নেমে ডিসপ্লে হয়। এইখানে আমি আরেকটা পি ট্যাগ শুরু করলাম, পি ট্যাগ শেষ করলাম। জলের কেমিক্যাল ফর্মুলা আমরা সবাই জানি H2O। এইখানে 2টাকে আমি সাব ট্যাগের মধ্যে রাখবো। সাব ট্যাগ শুরু করলাম, 2 এর পর আমি সাব ট্যাগ শেষ করলাম। এই দেখো সুপারস্ক্রিপ্ট ট্যাগ আর সাবস্ক্রিপ্ট ট্যাগ আমি জাস্ট তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝালাম। তোমরা যদি যে কোনো টেক্সটকে নর্মাল লাইন থেকে কিছুটা ওপরে বা নিচে ডিসপ্লে করাতে চাও, তাহলে কিন্তু তোমরা এই দুটি ট্যাগ ইউজ করতে পারো। নেক্সট দুটি ট্যাগ হলো আমাদের ডেল ট্যাগ আর ইনস ট্যাগ। এই দুটি ট্যাগ আমরা একসাথেই প্র্যাকটিক্যালি দেখব। আমরা যদি কোনো টেক্সটকে ডিলিটেড টেক্সট হিসাবে ডিফাইন করতে চাই, অর্থাৎ আমরা যদি কোনো টেক্সটকে ডিলিট করতে চাই, তাহলে আমরা ডেল ট্যাগ ইউজ করব। আর আমরা যদি নতুন কোনো টেক্সট ইনসার্ট করি, তাহলে আমরা ইনস ট্যাগ ইউজ করব। ব্যাপারটা আমরা একটু এক্সাম্পল সহ বুঝে নিই। এইখানে আমি পি ট্যাগ শুরু করলাম, পি ট্যাগ শেষ করলাম। এইখানে আমি লিখছি দিস ইজ CSS ক্লাস। এখানে আমি লিখলাম দিস ইজ CSS ক্লাস, কিন্তু এই ক্লাসটা তো CSS ক্লাস না, এই ক্লাসটা হলো HTML ক্লাস। তো আমি এখানে CSS এই লেখাটাকে ডিলিট করে নতুন একটা টেক্সট ইনসার্ট করতে চাইছি। আমি এই CSS লেখাটাকে ডেল ট্যাগের মধ্যে রাখলাম। আর এরপর একটা স্পেস দিয়ে আমি একটা টেক্সট
ইনসার্ট করছি। আমি লিখলাম HTML। এই HTML লেখাটাকে আমি ইনস্ট্যাগের মধ্যে রাখছি, কারণ বন্ধুরা আমি এই HTML লেখাটাকে নতুন ইনসার্ট করলাম। এবার দেখো বন্ধুরা, CSS এই লেখাটার ওপরে লাইন চলে এলো একটা, তার মানে হলো এই টেক্সটটা ডিলিট হয়ে গেছে। আর তার পাশে দেখো আমি যে নতুন টেক্সটটা ইনসার্ট করলাম সেই HTML লেখাটার নিচে একটা লাইন চলে এলো, তার মানে হলো CSS এই টেক্সটটা ডিলিট হয়ে একটা নতুন টেক্সট ইনসার্ট হয়েছে। এইভাবে আমরা ডেল ট্যাগ এবং ইনস্ট্যাগের সাহায্যে কোনো টেক্সটকে ডিলিট করে নতুন টেক্সট ইনসার্ট করতে পারি। এর পরের ট্যাগটি হলো বিগ ট্যাগ। বিগ ট্যাগ ইউজ করে আমরা কোনো টেক্সটকে সেই টেক্সটের রেগুলার সাইজের তুলনায় সামান্য বড় সাইজে ব্রাউজারে ডিসপ্লে করাতে পারি। ওপরে তোমরা যে প্যারাগ্রাফটা দেখছো, এই প্যারাগ্রাফের HTML টিউটোরিয়াল সিরিজ এই কথাটাকে আমি রেগুলার সাইজের থেকে সামান্য বড় সাইজে ডিসপ্লে করাতে চাইছি। এইখানে আমি HTML টিউটোরিয়াল সিরিজ এই লেখাটাকে বিগ ট্যাগের মধ্যে রাখছি। বিগ ট্যাগ শুরু করলাম, বিগ ট্যাগ শেষ করলাম, রিফ্রেশ করছি। দেখো ডিফারেন্সটা ভালো করে লক্ষ্য করো। এই পুরো প্যারাগ্রাফের মধ্যে HTML টিউটোরিয়াল সিরিজ এই লেখাটা কিন্তু সাইজে একটু বড় হয়ে ডিসপ্লে হচ্ছে। তার মানে হলো এই পুরো প্যারাগ্রাফের রেগুলার সাইজ হচ্ছে এইটুকু অংশ যেই সাইজে ডিসপ্লে হচ্ছে, এইটা হলো এই পুরো প্যারাগ্রাফটার রেগুলার সাইজ। আর যেহেতু আমি এখানে বিগ ট্যাগ ইউজ করেছি, সেই কারণে HTML টিউটোরিয়াল সিরিজ এই টেক্সটটা এই প্যারাগ্রাফের রেগুলার সাইজের থেকে সামান্য বড় সাইজে ডিসপ্লে হচ্ছে। আর বন্ধুরা, স্মল ট্যাগ ইউজ করলে ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ উল্টো হবে। স্মল ট্যাগ ইউজ করলে কোনো টেক্সট তার রেগুলার সাইজের থেকে সামান্য ছোট সাইজে ডিসপ্লে হবে। আমি এখানে এই HTML টিউটোরিয়াল সিরিজ এই লেখাটাকেই স্মল ট্যাগের মধ্যে রাখছি। দেখো এই লেখাটাকে আমি স্মল ট্যাগের মধ্যে রাখলাম। দেখো এখন কিন্তু এই HTML টিউটোরিয়াল সিরিজ এই লেখাটা রেগুলার সাইজের থেকে সামান্য ছোট সাইজে ডিসপ্লে হচ্ছে। HTML এর ওপর এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিও টিউটোরিয়ালটাকে লাইক করো আর বিগিনার্স ওয়েব ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো।